দুনিয়াতে মরার মতো বসে থাকলে কেউ কোনোদিন পাত্তা দিবে না। এবং ওয়েবসাইটের ক্ষেত্রেও হচ্ছে তুমি যদি মরা মার্কা বা মেন্দা মার্কা ওয়েবসাইট বানাও, সেটাও কেউ পাত্তা দিবে না। আর সেটা যে বানাইতে পারে সেটাই যদি তার একমাত্র এবিলিটি হয়, তাকেও কেউ ওয়েব ডেভেলপার হিসেবে হায়ার করবে না। ধরো চিন্তা করে দেখো, তুমি যদি এমন একটা পাবলিক হয়ে থাকো যে তোমাকে যেখানে বসায় রাখে তুমি ওইখানেই শুধু বসে থাকো। অনেকটা ওই যে শোরুমগুলোতে দেখা যায় না, যে একদম মূর্তির মতো তাকে কিছু জামা কাপড় একটা হুডি পরাই দিয়ে এভাবে দাঁড় করে রাখছে, বাস সারাদিন ওভাবে দাঁড়ায় থাকে। তো তুমি যদি ওইরকম মরার মতো সারাদিন দাঁড়ায় থাকো, তাহলে তুমি হয়ে যাবে স্ট্যাটিক একটা জিনিস, মানে একদম স্থির একটা জিনিস। এই স্থির জিনিসটাকে আসলে কেউ পাত্তা দিবে না, সে কোনো কিছুই নিজে চাইলেও করতে পারবে না, অনেকটা মরা মানুষের মতো। আর এই মরা মানুষ থেকে জীবিত হইতে এলে তোমার কি লাগবে? তোমার কিছুটা থিঙ্কিং লাগবে, আর তোমার নিজের ভিতরে একটা লাইফ লাগবে, একটা প্রাণ লাগবে, একটা জীবন লাগবে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে, যদি ওয়েবসাইটে একটা লাইফ বা প্রাণ লাগে, এই জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তার মানে তুমি দুনিয়াতে যত বড় বড় ওয়েবসাইট দেখো, ধরো হচ্ছে এই ফেসবুক, টুইটার, ইউটিউব বা নেটফ্লিক্স, অথবা তুমি এই ওয়ার্ডপ্রেস, যত সাইটই দেখো না কেন, সব ইন্টারঅ্যাক্টিভ এবং নাইস লুকিং যত সব ওয়েবসাইট আছে, তারা হেভিলি মোটামুটি হচ্ছে 70-80%ই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কোনো কোনো ক্ষেত্রে হয়তো 90%ই হচ্ছে জাভাস্ক্রিপ্টই থাকে। কারণ ম্যাক্সিমাম যত কাজ করে, এই যে তুমি ফেসবুকে যাও, একটাতে লাইক দাও, একটাতে কমেন্ট করো, আরেকজনের প্রোফাইলে গিয়ে সারাদিন স্ক্রল করতেই থাকো, এই যে স্ক্রল করতে থাকো, এই জিনিসগুলো নতুন নতুন ছবি এনে দেওয়াটা পুরো কাজটাই করে জাভাস্ক্রিপ্ট। সো তুমি যদি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ওয়েব ডেভেলপার হইতে চাও, তোমাকে জাভাস্ক্রিপ্টে মোটামুটি ভালো হইতেই হবে। হ্যাঁ, এই পুরো ভালোটা তুমি একদিনে হয়ে যাবে না, কিন্তু বেসিক কতগুলো জিনিস আছে যেটাকে আমি বলি হচ্ছে প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন। এই পঞ্চরত্নটা তুমি জাভাস্ক্রিপ্টে মোটামুটি ভাজা ভাজা করে ফেলতে হবে, যাতে তোমার এই রিলেটেড কোনো একটা জিনিস আসলে তুমি সেটাকে বুঝতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো। সো তোমাকে শিখার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে, ভাই এটা দিয়ে কি করে, কিভাবে করে, আর সেকেন্ড হচ্ছে এটা আমি কেন করতেছি। যদি তুমি কেন করতেছি বুঝো, তাহলে ফিউচারে অন্য কোথাও যদি তোমার সেটা দরকার পড়ে, তাইলে সেখানেও তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। কারণ শুধুমাত্র তুমি যদি হচ্ছে মরা তেজপাতার মতো এখানে বসে বসে ভিডিওগুলো দেখে যাও, কিন্তু তোমার ব্রেইনটাকে তুমি যদি কাজে না লাগাও, তাইলে তোমার যখন কাজ করা লাগবে বা তোমাকে যখন প্র্যাকটিক্যাল ওয়েবসাইট তৈরি করতে দিবে, তখন তুমি কোন জায়গায় কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেটা তুমি বুঝে উঠবা না। আর সেটা যদি তুমি বুঝে উঠতে না পারো, তাহলে তোমার আসলে এই যে এখানে বসে বসে দেখাটা তেমন ফ্রুটফুল হবে না। সো থিঙ্কিং অ্যাপ্লাই করো। সব জিনিস যে তুমি প্রথমবারে বুঝেই ফেলবে এমনটা না, কিন্তু অ্যাটলিস্ট তোমাকে 30-40% বুঝতে হবে। যদি তুমি না বুঝো, তাহলে আমাদের বিভিন্ন ভিডিওর পরে গিয়ে কমেন্ট করে দাও যে ভাই এই জিনিসটা বুঝি নাই, বা আমাকে একটু হেল্প করেন, বা এই জিনিসটা কেন এরকম হইলো, অন্য কিছু আমরা কেন করতে পারতাম। তুমি যত বেশি কোশ্চেন করবা, অথবা তোমার যদি কোশ্চেন এখান থেকে তুমি না পারো, গুগলে সার্চ দাও, কারণ যার কেউ নাই তার গুগল আছে। সো এই যে মডিউলটাতে, এই মডিউলটাতে আমরা মূলত আলোচনা করব প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন। তার মানে এই ভেরিয়েবল কীভাবে আউটপুট দেখায়, কীভাবে বিভিন্ন কন্ডিশনাল ডিসিশন মেক করে, কীভাবে তুমি অ্যারে ডিক্লেয়ার করবা, কীভাবে তুমি লুপ চালাবা, কীভাবে তুমি হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করবা, কমেন্ট করবা, এই জিনিসগুলো, এবং প্রোগ্রামিং রান করার জন্য তোমার কম্পিউটারে কী কী করা লাগবে, সব জিনিসগুলো দেখবো এই মডিউলটাতে। সো আমি খুব এক্সাইটেড এই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করার জন্য। অনেক অনেক মজা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।